বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরাই খুব ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। ছোট ছেলের বায়না আজকে যে মুখরোচক কিছু খাবো চটপট, তাই বাড়িতে যা ছিল সেই উপকরণ নিয়ে বসে পড়লাম। আলুগুলো ছাড়িয়ে প্রথমে সিদ্ধ করে নিলাম, তারপরে আলুগুলোকে মেখে নিচ্ছি। আলু সিদ্ধটা মাখার পর এবারে দিয়ে দিচ্ছি জিরে লঙ্কা ভেজেছিলাম তেল দিয়ে, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। ভালো করে এবারে আলুটাকে মেখে নেব। একটা বাটি নিয়েছি, এবারে পরিমাণ মতন আটা নিয়ে নিচ্ছি। তবে রেসিপিটা করার জন্য আটা বা ময়দা যে কোনো একটা ইউজ করা যাবে। তারপরে অল্প করে কালো জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, অল্প করে চিনি দিচ্ছি, আর জোয়ান হাতে করে দলে নিয়ে দিয়ে দিলাম অল্প করে। তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। ময়নটা দিয়ে ভালো করে আটাটাকে 5 মিনিট মেখে নেব। 5 মিনিট পর আলু যে মেখেছিলাম, এবার আলুটা দিয়ে এই আটাটাকে মাখবো। অল্প করে জল দিচ্ছি এবারে আলুটা দিয়ে মাখার পর। দেখছি শুকনো শুকনো লাগছে আটাটা, ওই জন্য অল্প করে একদম জল দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাখা হয়ে গেছে আটাটা। এরপর ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম লুচির সাইজে। তেল দিয়ে লুচির মতন বেলে নেব। কড়াতে তেল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার লুচিগুলো ভেজে নেব। আর লুচিগুলো ফুলছে দুর্দান্ত, আর এই লুচি খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই ট্রাই করবেন। আর লুচিগুলো খুব নরম হয়, বাচ্চা বড় সবাই ভালোবাসবে। আবার নেক্সট এভাবেই ভেজে নিচ্ছি। আলুর লুচি তৈরি হয়ে গেছে। নিরামিষ আলুর লুচি, যেহেতু আজ শনিবার, যার জন্য করা তাকে দিয়েছি। সে খুব মজা, একদম ছিঁড়ে খেতে লেগে গেছে গরম গরম। আপনারাও ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। পরের ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।